আসসালামু আলাইকুম শাইখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন কোত্থেকে বলছেন? বাংলাদেশের শাইখ। তো বলেন। আলহামদুলিল্লাহ, আমি সালাফি পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পরিবারের আলহামদুলিল্লাহ। সবাই সালাফি মানাজের। আল্লাহ তো যেন আমার এক টিকিয়ে রাখার তৌফিক দান করেন। জি। আমিন। আমার এক কাছের এক দিনী বোন আমাকে প্রশ্ন করেছে। তো হুম। উনি হচ্ছেন শারীরিক নাকি অসুস্থ। তো ওনার কথাতে আমি বিবাহ করব না, কেননা আমার যদি সন্তান হয় তাহলে সেই অসুস্থতা পার হতে পারে। যদি আমাকে কেউ হুম, কেউ বিবাহ করে তাহলে একসঙ্গে দুইটা বিবাহ করতে হবে। তো এই ক্ষেত্রে তার কারণ জন্য নসিহত কি? কি বলছেন? সন্তান কি হইতে পারে? মানে সন্তানের সেই রোগটা আসতে পারে, মূলত হাঁপানি নাকি রোগে ও আক্রান্ত, আচ্ছা আচ্ছা। হাঁপানি। জি জি জি। হুম হুম। সে বিবাহ করলে নাকি একাধিক বিবাহ করতে হবে তার স্বামীকে একসঙ্গে। তো এই জি ক্ষেত্রে জি। তার করণীয় কি? বা বিবাহ না করলে কি পাপী হবে কিনা? বিবাহ সাধারণ অবস্থায় সুন্নাত। যদি কেউ না করে আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আর এবার আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়ে থাকতে পারে, আর যে কোনো বিবাহ না করলে যেসব গুনাহগুলি হয়, বা বিবাহিত যারা চরিত্রহীন তাদের যে গুনাহগুলি হয়, জেনা, ব্যভিচার ইত্যাদি, এইসব যে রয়েছে, অশ্লীলতা, এই সমস্ত কিছু থেকে যদি বেঁচে থাকতে পারে, তো নর হোক অথবা নারী হোক, জি, বিবাহ করা সুন্নাত। একটি সুন্নাত পরিত্যাগ করলেও গুনাহগার হবে না। জি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বিবাহ করেননি বা তার ছেলে মেয়ে ছিল না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিবাহ করেননি, তারা গুনাহগার ছিলেন। সুতরাং সাধারণ অবস্থায় বিয়ে হচ্ছে মিন সুনানিল মুরসালিন, আম্বিয়া রসুলগণের সুন্নাত। যদি কেউ বিয়ে করে এই সুন্নতের ফজিলত পাবে। আর যদি কেউ না করে তাহলে এই সুন্নতটি তার ছুটে গেল, সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত থাকলো। গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে তো গুনাহগার হবে না। উত্তম তার জন্য বিয়ে করে নেওয়া, সে নর হোক অথবা নারী হোক। আর যদি দেখা যায় যে বিয়ে না করার কারণে গুনাহ হচ্ছে, বিয়ে করলে এই গুনাহগুলি সাধারণত হয় না। জি, অনেকে বিবাহিতরাই জেনা ব্যভিচারে লিপ্ত, সমকামিতায় লিপ্ত, কিন্তু আল্লাহ হেফাজত করে, এরা হচ্ছে আরো চরিত্রহীন। তো বিবাহ করলেও গুনাহগুলি হইতো না, আর তার সে গুনাহগুলি হচ্ছে বা হওয়ার খুব সম্ভাবনা, তাহলে বিবাহ করা ওয়াজিব। তখন তখন বিয়ে করা ওয়াজিব। আর যদি দেখা যায় বিয়ে করলে মারাত্মক, তৃতীয় অবস্থা, বিয়ে করলে মারাত্মক ধরনের ক্ষতি হবে, বিয়ে করে তার ক্ষতি হবে, অথবা তার স্বামীর ক্ষতি হবে, অথবা সে আর এরকম কিছু হইতে পারে যেটা সে বলতে চেয়েছে। যদি এইরকমটা খুব বেশি সম্ভাবনা থাকে, সেই জন্য বিয়ে না করে। তো আর বিশেষ করে আরেকটি বিষয় এখানে আরো স্পষ্ট করে বলে দেওয়া ভালো, যদি যৌন ক্ষমতায় না থাকে, কোনো ভাই অথবা বোনের যৌন ক্ষমতায় নেই, তাহলে বিয়ে করবে না। তাহলে বিয়ে করবেন না, কারণ বিয়ে করে অন্যের হক আদায় করবেন না, তাতে গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে, আর গুনাহগার হবে। জি। তো এই হচ্ছে তিনটি অবস্থা। ওই বোন তার অবস্থা বেশি বুঝছেন, অথবা যে কোনো ভাই বোন নিজের অবস্থা নিজে বুঝছেন যে তার জন্য বিয়ে করাটা ওয়াজিব, ফরজ, না বিয়ে করাটা সাধারণ অবস্থায় আছে সে সুন্নাত, নাকি তার জন্য বিয়ে করাটা অনুচিত। জি। জাযাকুমুল্লাহ খাইর।